তো এই মাছটাতে আমি কী কী দিব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। লইট্টা মাছ তো সবাই খায়, তো সবাই কীভাবে রান্না করে আর আমি অন্যরকম রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মাসকলার ডালের গুঁড়া, দিয়ে দিলাম কাঁচামরিচের ফাঁকি, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এই নুন বলার কারণে আমার 10টা নেকি হবে, তো আপনারাও সবাই নুন বলার চেষ্টা করবেন। এই যে লইট্টা মাছটা আমি পানি দিলাম না, বেসনটাও শুকনা দিলাম। কিসের জন্য দিলাম? যারা লইট্টা মাছ খান জানেন, যারা চট্টগ্রামের মানুষ আছে জানে যে লইট্টা মাছে অনেক পানি ওঠে। তো আমি লইট্টা মাছটাতে শুকনা উপকরণগুলো দিয়ে মেখে নিলাম। তো আপনারা শুকনো উপকরণ দিয়ে মেখে নেবেন এই কারণ যে এটাতে অনেক পানি ওঠে। যারা না জানেন, নতুন রাঁধুনি কি নতুন রান্না করবেন, লইট্টা মাছ কীভাবে রান্না করে জানেন না, কীভাবে ভাইজা খাইতে হয় সেটাও জানেন না, তো আপনারা এরকম করে শুকনো উপকরণগুলো দিয়ে মাইখা নেবেন। মাইখা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তো আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব, ফিরে আসবো 10 মিনিট পর। এটাতে মাসকলার ডালটা দেওয়া নিয়ে অনেক সুন্দর একটা গ্রান বাড়িছে। আপনারা যে কোনো ডাল দিতে পারেন, কিন্তু মাসকলার ডালটা দিলে গ্রানটা একটু বেশি ভালো লাগে। তো আপনারা যেরকম খেতে চান ওরকমভাবে একটু মেখে নেবেন। তো এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম।